আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই ভিডিওটা শেয়ার করবো আর কি ঈদের দিনে আমি কী করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঈদের দিনের ভিডিও সেহেতু তোমাদেরকে সবাইকে বলতেছি ঈদ মোবারক। তো দেখতেই পাচ্ছ এখানে আটা আর কি আমি সিদ্ধ করে নেব রুটি বানানোর জন্য। তো প্রথমে আমি পানিটা ভালো করে ফুটিয়ে নিলাম, তারপর আমি আটাগুলো দিয়ে দেবো। আটাগুলো দিয়ে ভালো করে আমি আটাটা সিদ্ধ করে নেব। এটা হলো চালের আটা রুটি বানাবো, সেজন্য আর কি আটাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নাহলে রুটিগুলো ভালো নরম আর ভালো হবে না। সেজন্য আর কি আটাটা আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এদিকে আমি সেমাই রান্নার জন্য দুধ বসিয়ে দিয়েছি। যেহেতু সকালবেলা অনেকেই তাল থাকে আর কি, একদম এগুলো নাস্তা করে তারপর সবাই নামাজ পড়তে চলে যাবে। তো সেজন্য একটু তাড়াহুড়ো করেই ভালো করে আর কি করার চেষ্টা করতেছি। তো দেখা যাক কত দূর হয়। তো এদিকে এই যে সেমাইটা ফুটে গিয়ে দুধটা ফুটে যাওয়ার পরে সেমাইটা আমি দিয়ে দিলাম। তারপর এদিকে কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। তারপর ওই যে সেমাইটা আমার রান্না হয়ে গিয়েছে। এদিকে রুটিও বানিয়ে নিয়েছি, সেই রুটিগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। ওইদিকে ওটা হলো চিনি দেওয়া সেমাই, এটা হলো চিনি ছাড়া সেমাই। দুদিকে দুই রকম সেমাই রান্না করা হয়েছে। তো তারপর এদিকে রুটিগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো এই হলো সকালে একদম। তারপর এই যে সবাই খাওয়া শেষ, এখন ছোটো ছেলে খাচ্ছে। ও ও খেয়ে ও নামাজ পড়তে যাবে। ও রুটি আর সেমাই খাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর সবাই একদম রেডি হয়ে গেছে নামাজের জন্য। এই যে আমার বড় ছেলে ও তার বাবা সবাই রেডি নামাজ পড়তে যাওয়ার জন্য। তো ওরা সবাই নামাজ পড়তে আর কি যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ছোটো ছেলেও একটু বদমাশি করতে করতে যাচ্ছে। তোমরা তো জানোই ও কতটা বদমাশি করে আর কি। তো বেশি দূরে না, আমাদের মসজিদ একদম কাছেই আছে। তো এই 1 কিলোমিটারের মতো হবে। তো তার জন্যই একটা বাইকেই যাবে, প্রতিবার যেরকম যায় এবারও সেরকমই যাবে। তো গাড়ি ছিল, তো গাড়ি অল্প একটু রাস্তা, সেজন্য গাড়িতেই যাবে না, বাইকে করেই যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ একদম 4 জনেই উঠতেছে বাইকে যাওয়ার জন্য। তো ওরা চলে যাওয়ার পর তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তারপর আমি একটু সেমাই রুটি খেলাম। খাওয়ার পরে আরও ঘর দৌড় একটু গোছাগাছি করে নিলাম। করে নেওয়ার পর তারপরে যে রান্নাঘরে চলে আসলাম আবার রান্না করতে। এটা হলো কাবলি ছোলা, আমি রান্নাটা আর কি বসিয়ে দিয়েছি। তো প্রথম থেকে সেটা শেয়ার করতে পারিনি, রান্নাটা শুরু হয়ে গেছিলো, তারপর একটু শেয়ার করলাম। আর এদিকে আমি ময়দা একটু মেখে নিয়েছি পুরি করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ ময়দা ভালো করে মেখে তারপর আমি ঢেকে রেখেছি। আর এদিকে এই যে তারপরে যে আমার কাবলি ছোলা রান্নাটা হয়ে গিয়েছে। এখানে একটু এমনি ছোলা ছিল রান্না করা, সেটাও এখানে দিয়ে দিয়েছি। তো মিক্সড করে নিয়েছি 2 রকম ছোলা একসঙ্গে। তো এদিকে আমার কাবলি ছোলাও রান্নাটা হয়ে গিয়েছে। তারপর এখানে একটা মাছ বসিয়ে দিয়েছি, সেটাও আর কি হয়ে যাচ্ছে, আর অল্প বাকি রান্নাটা। তো তারপর এখানে আমি মাংস বসাবো, মাটন। তো সেটার জন্য আর কি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে মাটনটা, সেটা রান্না করবো আজকে। তো মাটনটা আমি ভালো করে মশলাগুলো সবগুলো কষিয়ে তারপর আমি মাটনটা এখানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে এখন মাটনটা কষিয়ে নেব, নেড়েচেড়ে নিচ্ছি তার জন্য। তো বন্ধুরা তারপরে যে মাটনটা ভালো করে কষিয়ে নিলাম, তারপরে এখানে একটু গরম মশলা, গোটা গরম মশলা দিলাম। তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি মেহেন্দি করেছিলাম, সেটাই আর কি। কালারটা এখনও আর কি এসেছে অল্প অল্প, বেশি একটা আসেনি। তো যেহেতু অল্প সময়ের জন্য রেখেছিলাম তাই বেশি একটা ভালো কালার হয়নি। তারপর মাটনটা আমি বসিয়ে দিয়ে এখানে আমি আর কি পুরিগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এক এক করে পুরিগুলো ভেজে নিচ্ছি। তারপরে যে নাস্তাগুলো আর কি রেডি করতেছি, রেডি করে রাখি আর কি। যেহেতু সবার নামাজ পড়ে আসার সময় হয়ে গেছে, তাই ভাবলাম একটু রেডি করে রাখি, তাহলে তাড়াতাড়ি ওরা এসেই খেতে পারবে। তাই একটু রেডি করে রাখতেছি, দেখতেই পাচ্ছ। তো বাটিতে আমি একটা বাটিতে সেমাই দিলাম, একটা বাটিতে এই যে কাবলি ছোলাটা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আর কি নাস্তাগুলো সব রেডি করে নিচ্ছি। তো আজকে ঈদের স্পেশাল নাস্তা এগুলোই সকালের। তো এদিকে রুটি তো আছে, চালের আটার রুটি, তারপর পুরি, তারপর সেমাই, আর হলো ছোলার ডাল।
তো এই যে তারপরে যে দুটো রুটি এখানে রাখলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একদম ফুলফিল নাস্তাটা রেডি। তো রেডি করে রাখলাম, তাহলে তাড়াতাড়ি এসে খেতে পারবে সবাই। তো এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি। আর কত সুন্দর লাল লাল হয়েছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তো খুব সুন্দরই হয়েছে। তো তারপরে এদিকে আমি পোলাও বানাবো, সেজন্য আর কি চালগুলো আর কি ভেজে নিচ্ছি। তো পোলাও বানানোর পর আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু অনেক তেল ছিল। আর মানে ভুলে গেছিলাম যে আর একটু ভিডিও করতে, মানে পোলাওটা কীরকম হয়েছে না হয়েছে, তো সেটা শেয়ার করা হয়নি। তো এদিকে চালগুলো ওই যে ভেজে নেওয়া মানে হয়ে গেছে প্রায়। আর ভালো করে বলো। তারপরে যেটা নামাজ পড়ে চলে আসলো। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক জানালো, তোমরা শুনতেই পেলে। তো ও হাতে মেহেন্দি দিয়েছে আর কি, সবাই আমি দিয়েছি, তার জন্য ও ক্যাচাল করতেছে সকালে উঠে, তাই ওকে একটু দিয়ে দিলাম। তারপর চলে এসেছিলো আমার এই যে চাচা শ্বশুরের ছেলে আর একটা চাচা শ্বশুরের ছেলের আর কি মেয়ে, ভাস্তি আমার। তো দুই মানে বড়ব্বা আর ভাস্তিজি এসেছে। তো তাদেরকে একটু নাস্তা দিলাম আর কি খাওয়ার জন্য। তো তারা খাচ্ছে আর গল্প করছে। তো তারপর রেডি হয়ে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো ঘুরতে যাবো আর কি আমার মানে মানে খালা শাশুড়ির বাড়ি, আজ যাবো আমার বাবার বাড়ি। তো সেই জন্য আর কি রেডি হয়ে নিচ্ছি, গাড়িতে করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সবাই আর কি গাড়িতে করে চলে যাচ্ছি একদম দুপুরের দিকে। দুপুরের তো আমার খালা শ্বশুরের বাড়ি থেকে বার হতে প্রায় সন্ধ্যার মতো হয়ে গিয়েছিলো। তারপর আর কি যাচ্ছি। তো এখন শেয়ার করলাম আর কি রাস্তার পাশে একটা মসজিদে, ওখানে আর কি ঈদের জন্য ভালো ডেকোরেশন করেছে। তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেটা একটু তোমাদেরকে দেখালাম। তো এই যে এখানে আর একটা মসজিদে আর কি, সেটাও আর কি ভালো করে ডেকোরেট করেছে, খুবই সুন্দর লাগতেছিল দেখতে। তো সেগুলো আর কি দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগতেছে। এগুলো ঈদের দিনে আর কি এরকম একটা মানে দিনে এরকম সব কিছু সাজানো গোজানো থাকে, বেশ ভালোই লাগে দেখতে। তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওখানেও ঈদের জন্য ভালো একদম সুন্দর করে সাজিয়েছে। তো সেটা আমাদের বাড়ি যেতে আর কি রাস্তার পাশেই। তো দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগতেছে, কাছে গেলে নিশ্চয়ই আরও ভালো লাগতো দেখতে। তো আমাদের তো সময় নেই, সেজন্য আর গেলাম না আর কি অত দূরে। তারপরে যে বাড়ির কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আর কি রাত্রে হয়ে গেল, বাবার বাড়ি যেতে যেতে মা তো কতবার ফোন করতেছে যে এখনও নাই কেন। তো কি আর করার, ঈদের দিন একটু ঘোরাঘুরি করবো, এদিক সেদিক যেতেই আর কি। তো একদম চলে আসলাম বাড়ির কাছে। আমাদের বাড়ির সামনে যে একটা মাঠ আছে, ওখানে ঈদের নামাজ হয়, তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছিলাম। তো সেখানেও এই যে ঈদের জন্য আর কি ভালো একটা আর কি মানে গজল প্রতিযোগিতা আর কি হচ্ছিলো, কুইজ প্রতিযোগিতা ঈদ উপলক্ষে। তো সেটাই আর কি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে গজল হয়েছিল, অনেক লোকের সাউন্ড মানে কথাবার্তা ছিল, সেজন্য আর কি ওই ভয়েসটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক লোক হয়েছে। আমি বাড়ি এসে তারপর একটু ঘুরতে এসেছিলাম। তো যেহেতু বাড়ির সামনেই আর ছোটোবেলা থেকে এখানে ঈদ কাটিয়েছিলাম, সেহেতু তো একটু আলাদা অন্যরকম ছিল। তো সেটা তো বন্ধুরা
দেখতেই পেলে একটা গজল আর কি শোনালাম, একটা আমার ভাস্তি হয় সম্পর্কে, সে আর কি গজল বলতেছে। তো এই বাচ্চাগুলো আর কি মাদ্রাসায় পড়ে না, এমনিতেই আর কি এখানে, তো এরা একটু এই কয়েকদিনের প্র্যাকটিসে একটু গজল একটু পড়েছিল। তো এদের সেরকম চর্চা নেই, তবুও কিন্তু ভালো সুন্দর বলেছিল। তো সবার গজল আর কি নিতে পারিনি, শুধু একজনেরটা একটু নিলাম। সবার নিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া করে এই যে বাড়ি চলে যাব। আর এখানে আমার ছোটো ছেলে শুয়ে পড়েছে, ও কিছুতেই বাড়ি যাবে না, অনেক কান্না করতেছিল, অনেক জোর জবরদস্তি করে ওকে বাড়ি এনেছিলাম। ওর কান্নার ভয়েসটা আর কি দেয়নি, কপিরাইট আসে নাকি সেজন্য। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ও কিছুতেই বাড়ি যাবে না, সেই জন্য অনেক কান্না করেছিল কিন্তু। তো একদম শুয়ে পড়েছিল, বলছে এত রাত্রিবেলা আমি যাব না বাড়ি, আজকে যেহেতু নানু বাড়িতে এসেছি সেহেতু আমি থাকবো, না থেকে কিভাবে আর বাড়ি যাব। তো অনেক ক্যাসাল করতেছিল। তো কী আর করার, পরের দিন আমার বড় ছেলের স্কুল ছিল। তো তারপর যেহেতু জানতে পারলাম আর কি স্কুল হবে না, তো যেহেতু আমরা আর কি প্রিপারেশন নিয়ে যাইনি থাকার জন্য, সেজন্য আর থাকতে পারিনি। তো তারপর চলে আসলাম আর কি, মানে চলে যাচ্ছি বাড়ি। তো দেখতে পাচ্ছি একদম দিনেটা এসেছি। তো এখানে আর কি পরের দিন মমতা ব্যানার্জি আসবে, তো সেই জন্য আর কি অনেক বড়, বিশাল বড় এই যে আয়োজন করেছে। তো এই যে সেটাও একটু তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, আজকের আমার এই ঈদের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থেকো। আর ঈদের দিনে সবাই কীরকম কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।